নমস্কার বন্ধুরা, বর্ষা ইউনিক চ্যানেলে স্বাগত জানাই। আজকের মেনু হচ্ছে পটলের রেসিপি। পটলগুলো কেটে নিয়েছি সরু সরু করে, কড়াইতে বসিয়ে দিলাম। এরপর কড়াইতে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম পটলগুলো নে। এরপর ভাজবো, তেলটা তখন কি ওদিকে গরম হোক। এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। এবার পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি। কম কম করে ভাজতে হবে, একসাথে দিয়ে ভাজা যাবে না। এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। এই ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। তুলে নিচ্ছি আর বাকি পটলগুলো আবার ভেজে নিচ্ছি। এই ভেজে নিচ্ছি লাল লাল করে। আর একটু তেল দিয়ে দিলাম। এই ভাজা হয়ে গেছে, বাকি পটলগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা দিয়ে এরপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়বো। নেড়ে আবার লাল লাল করে নেবো একটুকুন। লাল লাল হয়ে গেছে। এরপর এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটো পেঁয়াজটা একটু গলে যাবে। এটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা পেঁয়াজটা নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে আবার নেড়ে নিচ্ছি। ঢাকাটা খুলে এই যে নাড়া হয়ে গেল। এরপর আর একটু লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা। আর একটু জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। তোমাদের কেমন লাগছে পটলের রেসিপিটা? একবার বানিয়ে খেয়ে দেখো, আমাকে কমেন্ট করে জানিও। এরকম চটপট 5 মিনিটের রেসিপি করতে খুব ভালোই লাগে। এই এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে পরে একটু কষিয়ে নিচ্ছি। এরপর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো মতো কষিয়ে নেবো। থালাটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। যখনই একটু তেল ছেড়ে আসবে তখনই জল দিয়ে দেবো। জল তোমাদের পরিমাণ মতো দিও। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমি বেশি গ্রেভি রাখবো না, তাই আমার পরিমাণ দিলাম। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম একটু। এই যে হয়ে গেছে কষা কষা, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল পটল কষার মতো রেসিপি। তোমাদের কেমন লাগলো